আমার আর আমার জামাইয়ের দিনে দিনে মোটা হওয়া ভুঁড়ি বাড়ার রিজন কি জানেন? এই যে আজাইরা খাবারগুলো। এই ব্যাটা ভাই এত মিষ্টি পছন্দ করে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মাই অ্যানাদার রংপুর ভ্লগ। আমরা সবাই আসলে এখন ওয়েট করছিলাম কেক কাটার, বাট কারেন্ট নাই। তো আইপিএস দিয়ে আসলে ব্যাকআপ দিচ্ছিল, তাই আমরা তখন একটু নাস্তা পানি খাচ্ছিলাম যে কারেন্ট আসলে আমরা উঠানে কেক কাটবো। তো ইনি হচ্ছেন আমার ভাসুর। তো ভাইয়াকে বললাম যে আসো তোমাকে ভিডিওতে আমি ক্যাপচার করি, তো তাকেও ভিডিওতে নিয়ে নিয়েছি। এই যে আমার জামাই, এই যে এটা হচ্ছে লক্ষ্মী একটা বাবা। আর এই যে সাথে আমার ছোট বাবাটা ভাবি আমাকে চা দিচ্ছিল। আসলে সবাই আমরা অনেক এনজয় করতেছিলাম। আর এই যে বললাম না কারেন্ট নেই, উঠানে এসে অনেকক্ষণ ওয়েট করি, যখন দেখি কারেন্ট আসতেছে না, অনেক বিরক্ত করতেছে কারেন্ট, তখন আমরা আসলে মোমবাতির আলোতেই কেক কেটে ফেলি। কারণ কতক্ষণ ওয়েট করবো বলেন, ছোট ছোট বেবিরা অনেকক্ষণ ধরে ওয়েট করছিল কেক কাটার জন্য। তো তখন আমরা আসলে আর সময় ওয়েস্ট করি না। আমাদের যে বেলুনগুলো ফুটে গিয়েছে ওগুলো হচ্ছে আবার ফুলিয়ে দেন আমরা এখন কেক কাটতে চলে যাব। আর আমার জামাই অনেক খুশি ছিল। আসলে এই লোকটা আমার বা আমার ছেলের, আমাদের স্পেশাল ডেগুলোতে অনেক এফোর্ট দেয়, আমাদেরকে খুব স্পেশাল ফিল করায়। সো আসলে এই জন্য ওর জন্য জাস্ট এতটুকু চেষ্টা যে আসলে ফুল ফ্যামিলির সাথে যেন কেকটা কাটে বা সবার সাথে একটা সুন্দর মুহূর্ত যেন ও কাটাতে পারে। এই জন্য মূলত হচ্ছে ছোট্ট করে একটা প্ল্যান করা আর কি। মাও অনেক খুশি হয়েছে, মার শরীরটা ভালো ছিল না, ছেলেকে দেখে মারও মনটা ভালো হয়ে যায়। তো আমরা তখন প্রিপারেশন নিচ্ছিলাম কেক কাটার জন্য। আসলে কারেন্টটা আসলে খুবই ভালো হতো, আমরা কিছু ছবি ভিডিও ক্লিক করতে পারতাম। আসলে আমাদের সবার সাথে এই সুন্দর মুহূর্তটা কাটাবো বলে আমরা এত কষ্ট করে একটা শর্ট টাইমের জন্য হচ্ছে বাড়িতে চলে এসেছি। এবং আমার জামাই খুবই খুশি হয়েছে, ওর খুশিতে আসলে আমারও অনেক ভালো লেগেছে। তো এই তো আমার ছেলে হচ্ছে বাবার কেক ছেলে কাটছিল আর কি। সবাই আসলে মাশাল্লাহ বলবেন আমাদের এই ছোট্ট পরিবারটির জন্য, আল্লাহ যেন বালা মুসিবত থেকে আমাদের রক্ষা করে আর কি। সো যাই হোক, তার কিছুক্ষণ পরপরই হচ্ছে কারেন্ট চলে এসেছে। দেখছেন কারেন্টের আর একটু আগে আসলে কত ভালো হতো, আমরা কতগুলো ছবি তুলতে পারতাম। যাই হোক, পরে হচ্ছে কেক খাওয়ার পালা শেষ হয়, একে অপরকে কেক খাইয়ে দেয় মা। আমার জামাইকে খাইয়ে দিচ্ছিল, আমার ছেলেকে আমাকে। যাই হোক, পরবর্তীতে আমরা হচ্ছে কেক দেন মিষ্টি চানাচুর যাই ছিল সব কিছু আমরা কন্ট্রিবিউট করি, সবাই মিলে অনেক মজা করে খাই। এরপর হচ্ছে মেইন ট্রিট নেয়ার পালা। মানে আমার জামাইরে কি আমরা ছাড়লে হবে বলেন? এইটুকু একটু করে কি হয় বলেন? আমাদেরকে পিৎজা খাওয়াতে হবে। তো আমরা সবাই মিলে হচ্ছে পিৎজা খাওয়ার বায়না করি এবং আমার জামাইও ট্রিট দেওয়ার জন্য নিয়ে আসে আমাদেরকে, যে সবাইকে পিৎজা খাওয়াবে। তো আমরা রংপুরের এই জায়গাটার নাম আমার অ্যাকচুয়ালি মনে নেই এখন, তাই বলতে পারছি না। সো এটা স্ট্রিট ফুড, এখানে ভ্যারাইটিস খাবার আছে। সো সবাই মিলে আমরা এখানে এসেছি লাইভ পিৎজা এনজয় করতে। মানে তারা একদম লাইভ পিৎজা মেক করে আপনাকে দিবে। এটার হচ্ছে টেস্টটা মজা ছিল, এভারেজ ছিল আর কি। মানে আমি হচ্ছে পিৎজা বার্গার পিৎজা ছাড়া কোনো পিৎজা পছন্দ করি না, বাট এটার টেস্টটা আমার কাছে এভারেজ লেগেছে। সো এরপর হচ্ছে আমার আরেক দেবরের হচ্ছে